আমার হাতে রয়েছে সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া, আর রান্নাঘরে রয়েছে সুন্দরবনের জঙ্গলের একটা বিখ্যাত ফল, সেটা হচ্ছে কেওড়া। এই সময় সিজন কেওড়ার, ওই জন্য এই সময় খেয়ে নিতে হবে, আর তো সারা বছর পাওয়া যায় না। কাঁকড়া নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি, এখন দেখা যাক কি দিয়ে কি রান্না করা যায়। বিশাল রোদ উঠেছে আজ বাইরে। এই আমাদের কাঁকড়া, আর এই হলো আমাদের কেওড়া। এটা তো আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি, তাই এর আর বিশেষ কিছু দেখানোর নেই। এই সময় এই জঙ্গলে হয়, খেতে ভীষণ টক, টক চাটনি সবকিছুই খাওয়া যায়। কাঁকড়া তো রান্না করবো ওই কেওড়া দিয়ে, কাঁকড়ার টক, আর তার সঙ্গে থাকবে কাঁকড়া কষা আলু দিয়ে, মানে ঝাল ঝাল করে যেটা আমরা রান্না করি বাড়িতে সেই রকম। গামলার মধ্যে কাঁকড়াগুলো এত শান্ত হয়ে রয়েছে, ঘা লাগছে না তো, নাড়া লাগছে না, একদম গুটি সুটি মেরে দেখুন চুপ করে রয়েছে, নড়াচড়ারও কোনো ই নেই। এদের যদি এখন ঠ্যাংগুলো খোলা থাকে, সে যে কি করবে এর আসল রূপ দেখিয়ে দেবে। একটা খোলা কাঁকড়া আছে, আমার কিছু নেই, তাই হচ্ছে এ ছাড়িয়ে যাচ্ছে। মাছ কাটার থেকে কাঁকড়া একটু তাড়াতাড়ি কাটা হয়ে যায়, শুধু ঠ্যাংটা ভাঙতে একটু যা সমস্যা। কাঁকড়ার ঠ্যাং দাঁড়া সব বাছা হয়ে গেছে। এবার এর থেকে দেখি খোলা দিয়ে যদি কিছু বেরোয় একটু একটু করে। মেদি কাঁকড়া হলে অনেকটা বেরোতো। কাঁকড়া তো কাটা হয়ে গেল, এবার তার পরের ধাপে যেতে হবে। কেওড়ার এই বোটাগুলো ছাড়িয়ে নিয়ে একটু কেওড়াটা সেদ্ধ করে তারপরে টক বার করতে হবে। এই যে এইভাবে ঢাকনাগুলো ছাড়িয়ে নেব। কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে যেমন এর টক খেতে ভালো লাগে, তেমন কিন্তু গুড় বা চিনি দিয়ে চাটনি খেতেও সেরকম সুন্দর লাগে। উনুন ধরে গেছে খুব ভালো করে। সবার ফার্স্টে কেওড়াগুলো সেদ্ধ বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল, এবার কেওড়া দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কাঁকড়ার ঝালটা রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ সবকিছুই লাগবে, ওইগুলোই এখন গোছাচ্ছি। কাঁকড়া কষা যদি শুধু শুধু খাওয়া হয় তাহলে ওর মধ্যে আলু না দিলেও চলে, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো ওই জন্য কিন্তু আলু দেবো ওর মধ্যে। পেঁয়াজ কুচানো হয়ে গেল। কেওড়া দেখতে দেখতে সেদ্ধ হয়ে গেছে। কেওড়াটা এবার নামিয়ে রাখি, নাহলে তো চটকাতে পারবো না, যা গরম, হাত তোলা উঠে যাবে হাতে একদম। এইভাবে ঠান্ডা হতে থাক, আর আমি এদিকে মশলাটা বেটে নিই ভালো করে। কাঁকড়া যতই ধুই না কেন, কাঁকড়ার কোনোদিনও কলের জলের মতো স্বচ্ছ জল বার হবে না। ওই ঘিলুগুলো ধুয়ে ধুয়ে ঘোলা ঘোলা জল হয়েই যায়। টকের কাঁকড়া আর ঝোলের কাঁকড়া আলাদা করে নিই। রান্না বান্নার জিনিসপত্র মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, এবার মেন রান্না শুরু করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার কেটে ধুয়ে রাখা আলু দেব। লবণ তো আগেই দেওয়া ছিল, এখন হলুদ দিচ্ছি। আলু ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, কেটে রাখা কাঁকড়া দিয়ে দেবো। কাঁকড়ার রং দেখুন আস্তে আস্তে পরিবর্তন হয়ে লাল লাল হয়ে যাচ্ছে। এবার বেটে রাখা অন্যান্য মশলাও দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা জিরে আর রসুন।
করে দিয়ে দিচ্ছি জল, হলুদ দিচ্ছি আর লঙ্কা। এই কাঁকড়ার মধ্যে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে মশলার সঙ্গে কাঁকড়া দিয়ে। এবার জল দিয়ে দেবো। তরকারির ঝোল ফুটে গেছে, এই যে বেছে রাখা ঘিলু ওর উপর দিয়ে দিবা। হতে থাকুক কাঁকড়ার তরকারি। এবার তো ঠান্ডা হয়ে গেছে, কেওড়া চটকায়নি ভালো করে, রসগোল্লার মতো চাপ দিলে বেরিয়ে যাচ্ছে, একদম সুন্দর নরম। এই দানাগুলো যে কটার গোটা আছে এই কটা আগে গোটা গোটা বেছে ফেলে দেবো, তাহলে দানা পুরো গুলে গেলে না একটু কষকষ লাগে। কেওড়ার গায়ে কিন্তু বেশি একটা শ্বাস থাকে না, একদম পাতলা, আঠিটা বড় আর তার গায়ে একটা খোসা, তবে সেদ্ধ করলে ওইটা ভালো আবার বার করা যায়। এই যে হয়ে গেছে, নিলে নিলে তুলে নেবো এগুলো। আমার কিন্তু টকও যেমন ভালো লাগে, তার পাশাপাশি চাটনিটাও খুব ভালো লাগে। এর মধ্যে যে একটু দানার কুচি একটু আঁশ থেকে গেছে, মানে ছোকলা টোকলা, সেগুলো ছেঁকে নিলে বেরিয়ে যাবে। কি গাঢ় দেখুন, আর পড়ছি না। এখন পড়ছে স্বচ্ছ জল, এটা একদম। আর এর যে গুঁড়ো গুঁড়ো একটা ভাব থাকে, মানে যেটা পাল্প, সেটার মধ্যে থেকে যাচ্ছে, এই আঙুল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলে পড়বে। এবার দেখো হলুদ হলুদ জল পড়ছে না। এবার কাঁকড়ার তরকারি হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেবো। এখন ভাত দিয়ে খাবো, ওই জন্য এইটুকু ঝোল রাখতেই হবে, তাই অনেকটা কম কম মনে হচ্ছে। আলুর মতো আলু গোটা রয়েছে, ঝোলটাও বেশ খুব একদম কলের জলের মতো পাতলা না, আবার একটা ভালো, এটা খেতে খুব সুন্দর লাগে। সারা ঝোলটার মধ্যে যে কাঁকড়ার ফ্লেভারটা মিশে গেছে না, দারুণ লাগে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দিয়ে। এবার কাঁকড়ার টক রান্না করো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে কটা সর্ষে দিয়ে দিচ্ছি, কেটে রাখা কাঁকড়া দিচ্ছি, 1 চামচ লবণ, অল্প করে হলুদ। কাঁকড়ায় কিন্তু বিশাল তেল টানে, যত তেল দিই না কেন। হ্যাঁ, একদম ফাঁকা তেলে ভাজলে হয়তো তখন থাকবে, বিশাল তেল টানে। আর টকে বেশি তেল দেওয়া যাবে না। এবার কেওড়ার ঝোল দিয়ে দিচ্ছি। আবার লবণ দেবো, টক জিনিস তো, টক জিনিস একটু লবণ বেশি লাগে। টক রেডি হয়ে গেছে, এবার ঢালি টকটাও। অনেক দিন বাদে সে পুরনো স্বাদ। আলুগুলো এরকম বড় বড় করে দিয়ে দিয়ে রান্না করেছে তো, দারুণ টেস্ট হয়েছে। আর কাঁকড়ার তো এই ঝোলের মধ্যেই কিছুটা শ্বাস বেরোয়, তারপরে যে কাঁকড়ার খোলা যে হালকা পাতলা ঘিগুলো থাকে সেগুলো এর মধ্যে দেওয়া হয়, তো যার কারণে কিন্তু ঝোলটাতে এত সুন্দর টেস্ট হয়। ভাত দিয়ে তো ভালো লাগে, মুড়ি দিয়েও খেতে দারুণ লাগে। কাঁকড়ার ঝোল দিয়ে মানে যারা খেয়েছে তারা তো জানে, কিন্তু যারা খায়নি তারা একবার খেলে এর একদম স্বাদের প্রেমে পড়ে যাবে, এত সুন্দর। ঝোল সবজি এসব দিয়ে খাওয়া হয়ে যাবে, কাঁকড়া পরে বেছে বেছে খেতে হবে। দারুণ টেস্ট হয়েছে, ঝোলটাতেই মারাত্মক টেস্ট। অনেকদিন বাড়িতে কাঁকড়া আসে না তো, বেশ কিছুদিন পরে আসলো, প্রায় মাস দেড়েক বাদে। তা এইবার কি হয়েছে, আমরা যেখান থেকে কাঁকড়া কিনি, যখনই আমরা ফোন করি তখনই থাকে না, আর তারপরে যখন আমরা ফোন করি না তখন থাকে কাঁকড়া। তো এই করে করে এবার একটু লেট হয়ে গেল। আলুর ভিতরেও মশলাপাতি ঢুকেছে, এত সুন্দর একটা গন্ধ। একমাত্র যাদের কাঁকড়ায় অ্যালার্জি তাদের কিছু বলার নেই আমার, কিন্তু যাদের অ্যালার্জি নেই বন্ধুরা, কি যে টেস্ট, যে খেয়েছে সত্যিই সে জানে। যত জায়গার কাঁকড়া হোক না, সমুদ্রের কাঁকড়া, অন্যান্য জায়গার কাঁকড়া, তো সুন্দরবনের কাঁকড়ার উপরে কোনো কাঁকড়া উঠতে পারবে না, এর এত স্বাদ। শ্বাসটাই এত সুন্দর টেস্টি, মিষ্টি শ্বাস। সত্যি ঝাল ঝাল করে রান্না করলে তো কাঁকড়া, কাঁকড়া যাই বলো তাই বলো,
কিছুই ভালো লাগে যদিও, সবার উপরে কিন্তু ঝাল কাঁকড়া। আলু দিয়ে। হুম। আর আলু দিলে না একটু ব্যাপারটা মাখো মাখো টাইপের হয়, আর আলু না দিলে একটু ছাড়া ছাড়া ব্যাপার হয়। কি পাশে ডিম সাজায় নিয়ে বসে রয়েছিস কেন? আর খাওয়া তো দিলাম। কিরকম হয়েছে? ভালো। সুন্দর টেস্ট হয়েছে না? খুব সুন্দর টেস্ট হয়েছে আজকে কাঁকড়ার তরকারি। টক খাচ্ছ? কেমন হয়েছে? বিরাট টক। এটা টক হয়ে গেছে? ভালো ভালো। আমার তো পুরো থালার ভাত শেষ, কাঁকড়া রয়ে গেছে সবই, মানে ভাত খাওয়ার জন্য কাঁকড়া লাগেনি আর কি, ঝোল আলু দিয়ে ভাত খাওয়া গেছে, এত সুন্দর টেস্ট হয়েছে। ঝাল খাওয়ার পরে আমি কাঁকড়া খাই, তারপরে টক খেতে গেলে আবার কটা ভাত নিতে হবে। ঝাল খাওয়ার পরে একটু মুখে ঝাল ঝাল লাগে তো, যখন টক খাবা ঝাল ধর হয়ে যাবে। একদম সঙ্গে সঙ্গে কমে গেল আমারও। আমারও আগের তরকারির কাঁকড়া এগুলো সব তরকারি কাঁকড়া নিয়ে নিই আমি। ভালোই কালো দেখা যাচ্ছে ঝোলটা, বেশ টক হবে মনে হচ্ছে। ভালোই টক হয়েছে, আর আমার চোখে বন্ধু তবে এমন না যে খাওয়া যাবে না। আমার এই পাশে চোখটা রে কি হয়েছে, এই হঠাৎ করে কি একটা ছোট দানা মতো উঠলো, সেখান থেকে কামড়াটা পড়ে যেতে দেখে মনে হচ্ছে কি কত যুগ খাই না দাই না, চোখগুলো ঢুকে গেছে, ছোট ছোট হয়ে গেছে, এরকম মনে হচ্ছে দেখে। আর চোখ দিয়ে খালি জল বার হচ্ছে। চোখের কোনায় ফুসকারি উঠেছে একটা ছোট। আজকে স্কুল দিয়ে বাড়ি এসে রান্না বান্না করার আগেই আর কি দেখলাম এত বেশি ডিস্টার্ব হচ্ছে। এখন খেয়ে উঠে চোখ বন্ধ করে ঘুম পড়বে, চোখ বন্ধ করে শুয়ে থাকো। আর রাত্রিবেলা আর ঘুম আসবে না।